নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে। সেটা আর অন্য কেউ নয়, 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার আনোয়ার আলী। মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও সেটা কিন্তু পার্মানেন্ট ডিল নয়। দিল্লি এফসি থেকে কিন্তু লোন ডিলে আনোয়ার আলী এসেছিল মোহনবাগান সুপার জায়েন্ট দলে। এবার কিন্তু আনোয়ার আলীকে নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। তো কি ব্যাপার ঘটছে, তাকে নেবার ব্যাপারে অন্য কোন ক্লাবরা চেষ্টা চালাচ্ছে, তার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কতটা কি তৈরি হয়েছে, সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও একটা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো একটাই যেহেতু বিষয়, তো সেক্ষেত্রে আমরা যদি আনোয়ার আলীকে নিয়েই কথা বলি, তো আনোয়ার আলী এমনই একজন ভারতীয় প্লেয়ার যে কিন্তু অন্যান্য প্লেয়ারদের থেকে কিছুটা হলেও একটু আপগ্রেডেড প্লেয়ার। বাকি প্লেয়ারদের মধ্যে সকলেরই মধ্যে ওই 19-20-এর তফাৎ কিন্তু আহামরি কিছু নেই, কিন্তু সেই জায়গা থেকে আনোয়ার আলী বা ব্র্যান্ডনের মতন এমন কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু কিছুটা তাদের মান অনেকটাই ভালো। তো আনোয়ার আলী লাস্ট সিজনে মোহনবাগান সুপার জায়েন্ট দলের সঙ্গে যুক্ত ছিল এবং সেখানে যে আহামরি দুর্দান্ত পারফরমেন্স করতে পেরেছে সেরকমটা নয়। টোটাল 26টা ম্যাচ খেলেছে, ডিফেন্সে অবশ্যই ভালো ফুটবল খেলেছে, কিন্তু ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচ তাকে খেলতে দেখা যায়নি। সেই জায়গাতে মোহনবাগানকে একটু সমস্যায় পড়তে হয়েছিল। এছাড়া দলের প্রয়োজনে কিন্তু 3টে গোলের সাথে সাথে একটা অ্যাসিস্টও করতে দেখা গিয়েছিল আনোয়ার আলীকে। এবার আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়েন্ট ছাড়বে কেন, সেই নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট বেরিয়ে এসছে। মেরিনা তারা কিন্তু একটা বলতে গেলে রিপোর্ট করেছে, সেই রিপোর্ট অনুযায়ী যেই আপডেটগুলো আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মেরিনা যেটা জানিয়েছে যে মোহনবাগান সুপার জায়েন্ট দলের রীতিমতন 2জন বিদেশি সেন্টার ব্যাককে নেওয়া হয়েছে। তো এই 2জন বিদেশি সেন্টার ব্যাক আসার ফলে আনোয়ার আলী এবং তার এজেন্ট মনে করছে যে পর্যাপ্ত গেম টাইম আনোয়ার আলী সেখানে পাবে না, এবং নির্দিষ্ট একটা পরিকল্পনা মাফিক কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দল গঠন করেছে, যেখানে 2জন একদম সেন্টার ব্যাকের প্লেয়ারকেই নেওয়া হয়েছে যারা কিন্তু একদম সেন্টার ব্যাকেই খেলতে পারে, ডিফেন্সকে লিড করতে পারবে সেরকম প্লেয়ার নেওয়ার ফলে যেরকম তাদের পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা আনোয়ার আলী শোনার ফলে কিন্তু আনোয়ার আলী চাইছে না যে সেখানে কন্টিনিউ করতে, কারণ গেম টাইমের একটা অভাব হবে। এই মুহূর্তে যে প্লেয়ারটা এখন ন্যাশনাল টিমের সেরা প্লেয়ার, সেই প্লেয়ার অবশ্যই চাইবে গেম টাইম পেতে। তার যদি গেম টাইমের অভাব হয় তাহলে কিন্তু সে অবশ্যই সেই ক্লাবের সঙ্গে থাকবে না। এছাড়া আনোয়ার আলী কিন্তু অন্যান্য অপশানের পিছনেও ছুটছে, যেরকমটা মেরিনা আজকে লাইভ এসে জানিয়েছে অন্যান্য কিছু ক্লাবের অফারও কিন্তু আনোয়ার আলীর কাছে রীতিমতন এসেছে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট চাইছে না যে আনোয়ার আলীকে আরও বেশি টাকা দিয়ে রাখতে, কারণ বেশি টাকা দিয়ে রাখলে এতজন ভারতীয় প্লেয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার মোহনবাগান দলে রয়েছে, তাদের অসুবিধা হবে, তাহলে কিন্তু ড্রেসিং রুমের পরিবেশ বা পরিস্থিতি অনেকটাই সমস্যা হবে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট বেশি টাকা দিয়ে রাখতে চাইছে না। আনোয়ার যদি নিজে থেকে বেরিয়ে যেতে চায় তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের তরফ থেকে কোনোভাবেই আনোয়ারকে বাধা সৃষ্টি করা হবে না, তারা কিন্তু আনোয়ারকে ছেড়ে দেবে। এবং যেহেতু লোন ডিলে এসেছে তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়েন্ট চাইলেও কিন্তু বেশি কিছু করতে পারবে না, এবং ম্যানেজমেন্টের পরিকল্পনায় কিন্তু সেই রকমই রয়েছে। আনোয়ার আলীকে যদি তারা ছেড়েও দেয়, অন্যান্য অপশানের পিছনেও কিন্তু তারা একদম কাজ চালাচ্ছে, যে কোনো মুহূর্তে সেই অপশানকেও তারা সাইন করিয়ে নেবে। এবার অন্যান্য ক্লাবের অফার বলতে 2টো ক্লাবের অফারের নাম শোনা যাচ্ছে, একটা হচ্ছে বেঙ্গালুরু এফসি আর অপরটা হচ্ছে ইস্ট বেঙ্গল। এবার যদি আমরা বেঙ্গালুরু ডিফেন্স নিয়ে কথা বলি, সেখানে রীতিমতন অনেকজন প্লেয়ার রয়েছে। সানা সিং রয়েছে, আলেকজান্ডার জিভানোভিচ রয়েছে, সিভাল্ডো সিং রয়েছে, এছাড়া নাওরেম রোশন সিং রয়েছে, মোহাম্মদ সালা, পারাক সিবাস, জেসাল কান্নেরো, নিখিল পূজারি, রাহুল ভেকে, নাম ভুটিয়া, এতজন প্লেয়ার তাদের রয়েছে শুধুমাত্র ডিফেন্স পজিশনের জন্য। তো সেই জায়গাতে গেলে কিন্তু আনোয়ার আলীর ওই একই সমস্যা হবে, অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কিন্তু গেম টাইমের জন্য ফাইট করতে হবে। তো সেই জায়গাতে ইস্ট বেঙ্গলের তরফ থেকেও কিন্তু একটা ইনকোয়ারি করা হয়েছে আনোয়ার আলীকে নেবার ব্যাপারে, যেহেতু আনোয়ার আলী চাইছে যে অন্য জায়গায় যেতে। আর আনোয়ার আলীকে অন্তত যদি 20টা ম্যাচের গেম টাইম অফার করা যায়, যে তোমাকে 20টা ম্যাচে গেম টাইম ফুল টাইম দেওয়া
দেওয়া হবে, ফার্স্ট 11-এ তোমাকে রাখা হবে, তো সেক্ষেত্রে আনোয়ার আলী মুভমেন্ট করতে পারে। তো লাল চুংডুঙ্গার যেরকম অবস্থা রয়েছে আমরা দেখেছি গত বছরেও শেষের দিকে কিন্তু লাল একদমই আর পারছিল না, এবং লালের কাছ থেকে যে একদম সেরা ফুটবলটা ইস্টবেঙ্গল পেয়েছে সেরকমটা নয়, অনেক ম্যাচেই কিন্তু ভুল করে। তো লাল যদি ব্যাকআপে চলে যায়, সেই জায়গায় যদি আনোয়ার আলীকে ফার্স্ট 11-এ রেখে ইস্টবেঙ্গল পরিকল্পনা করে কার্লেস কোয়াদ্রাস যদি নিয়ে আসে, সেই জায়গায় কিন্তু একটা দারুণ অপশান ইস্টবেঙ্গলের জন্য হবে। কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্সের সমস্যা রয়েছে আমরা সকলেই জানি, লালের ব্যাকআপ কেউ নেই, লাল রীতিমতন কিন্তু ফার্স্ট 11-এ খেলার একদম মানে সেরা প্লেয়ারটা নয়, তো তারও ব্যাকআপ নেই ইস্টবেঙ্গলের কাছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল যদি এই আনোয়ার আলীকে নিয়ে নিতে পারে তো একটা দারুণ অপশান হবে। লাল এবং আনোয়ার আলী তার সাথে হিজাজি তিনজনই কিন্তু মিলে 3 ডিফেন্সেও খেলে দিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে। তো দেখা যাক, এই মুহূর্তে একটা তো আনোয়ার আলীর উপরই ব্যাপারটা নির্ভর করবে, এবং তার থেকেও ব্যাপারটা নির্ভর করবে রঞ্জিত বাজাজ কি চায়, সে যেটা চাইবে সেটাই হবে। কারণ রঞ্জিত বাজাজ সে রীতিমতন হচ্ছে আনোয়ার আলীকে একদম, আনোয়ার আলী তৈরি করার পিছনে সে রয়েছে। আনোয়ার আলীর একটা শারীরিক সমস্যা ছিল, সেখান থেকে তাকে সাপোর্ট করা, তাকে তার ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া, অন্যান্য ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া, তো পুরোপুরি ব্যাপারটাই কিন্তু রঞ্জিত বাজাজের উপর রয়েছে, এবং আমাদের সামনের দিকে তাকিয়ে থাকতে হবে যে কি ঘটছে। তো যদি হয় জিনিসটা সেক্ষেত্রে খুব ভালো হবে। এই মুহূর্তে যে একদম স্ট্রংভাবে কিছু শোনা যাচ্ছে সেরকমটা বলবো না, যদি সেরকমটাও পরবর্তী সময় শোনা যায়, বা যদি একটা ইনিশিয়াল অফার যায়, যদি ভালো কিছু অফার যায়, কি অফার যাচ্ছে না যাচ্ছে পরবর্তী সময় জানা গেলে জানাবো। কিন্তু এই মুহূর্তে একটা ইনকোয়ারি করা হয়েছে, এটুকুই কিন্তু তোমাদের শেয়ার করলাম। এবং আনোয়ার মোহনবাগানে থাকতে চাইছে না কোনোভাবেই, কারণ ম্যানেজমেন্টের তরফ থেকেও বেশ কয়েকবার আনোয়ারকে রাখার ব্যাপারে কথাবার্তা বললেও কিন্তু সে নিজে চাইছে না মোহনবাগানে থাকতে, তো সেক্ষেত্রে তার বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো একটা সেরা জুটি ইস্টবেঙ্গলের জন্য হতে পারে। কার্লেস কোয়াদ্রাসের কিন্তু মানে আরও একটা অপশান বেড়ে যাবে, কারণ লাল অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু আনোয়ার আলী মানে খুবই ভালো প্লেয়ার। তো দেখা যাক, আমরা অপেক্ষা করে থাকবো যে কি হয় সামনের দিকে, যাই যখন আপডেট বেরিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আশা করি তোমাদের এই ভিডিওতে পুরো ব্যাপারটাই বোঝাতে পারলাম। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।